আসসালামু আলাইকুম। রোজ হ্যাপি হোমের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। ভিউয়ার্স, সজনে ডাঁটা ও নদীর ছোট মাছ অত্যন্ত উপকারী, তাই সজনে ডাঁটা আর সাথে যদি থাকে যমুনা নদীর পিয়ালি মাছ, তাহলে তো কথাই নেই। এই মাছ যেমন দেখতে সুন্দর, খেতেও ভারী মজা ও পুষ্টিকর। আমার তো ভীষণই পছন্দ এই মাছ, কারণ এই মাছগুলি যে কোনো তরকারির সাথে দারুণ খেতে হয়। এই মাছ গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী একটি খাদ্য। তাছাড়া যমুনা নদীর মাছ বলে এর কোনো এক্সট্রা গন্ধ নাই। অন্যদিকে সজনে ডাঁটা এতটাই উপকারী তা বলে বোঝানো যাবে না। পরিশেষে বলি, নদীর ছোট মাছ ও সজনে ডাঁটা পুষ্টিগুণ বলে শেষ হওয়ার নয়। তাই আমরা আমাদের প্রতিটি পরিবারে এই খাদ্য দুটো খাবারের তালিকায় রাখতে চেষ্টা করব। আজকের সজনে ডাঁটা ও নদীর মাছ রান্না করতে যে উপকরণগুলো আমি এখানে নিয়েছি তা হলো, প্রথমেই পিয়ালি মাছ 500 গ্রাম, আলু কুচি 250 গ্রাম ও সজনে ডাঁটা 500 গ্রাম। আপনারা আপনাদের রান্নায় এই উপকরণগুলো আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। প্রথমেই আমি সবগুলো উপকরণ প্যানে নিয়ে নিব। এর জন্য কড়াইতে আমি 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1.5 কাপ, কাঁচামরিচ কুচি স্বাদ মতো, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, লবণ স্বাদ মতো। সবগুলো উপকরণ আমি একসাথে নিয়ে ভালোভাবে খেয়ে নেব। সবগুলো মশলা মাখানো হলে কড়াইতে আলু কুচিগুলো ঢেলে আবার একটু মাখিয়ে নেব। আলু কুচিগুলো ভালোভাবে মাখানো হলে সজনে ডাঁটা ঢেলে দিয়ে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নেব। সজনে ডাঁটা যখন মাখানো শেষ হবে, সামান্য একটু পানি দিয়ে তার উপরে মাছগুলো ঢেলে দিব। মাছগুলো ঢেলে দেওয়ার পর হালকা হাতে উল্টে পাল্টে দিব এবং পরিমাণ মতো পানি দিয়ে কড়াইতে জাল ধরিয়ে দেব। আধা ঘন্টার মতো তরকারি রান্না করব। সামান্য পানি থাকা অবস্থায় তরকারিতে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। ব্যাস, হয়ে গেল আমার সজনে ডাঁটা ও পিয়ালি মাছের এই মজার রেসিপি। বন্ধুরা, আজকের এই রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমাদের এই মূল্যবান কমেন্ট আমাকে আগামীতে নতুন নতুন রান্নার রেসিপি তৈরি করতে উৎসাহ যোগাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমার পাশেই থাকো। আল্লাহ হাফেজ।